নমস্কার, আপনারা শুনছেন প্রেম অনমোল হোতা হ্যায় বাণী। আমি আপনাদের হোস্ট বাণী। গতবার অলকা ম্যাম হঠাৎই আমাকে ওর বাংলোতে আটকে দিয়েছিলেন। আমি প্রথমবার তাকে না বলার সাহস দেখিয়েছিলাম, কিন্তু ম্যাম আবারও আমাকে কোনো বিকল্প দিলেন না। আজ আপনারা শুনবেন অলকা ম্যামের জীবনের সবচেয়ে বড় কাহিনী, সেই কাহিনী যা অলকা ভাটিয়াকে অলকা ম্যাম করে তুলেছে আর আমাকে ওর কাছে বিশেষ করে তুলেছে। আপনারা শুনবেন কিভাবে অলকা ম্যাম একজন হকি খেলোয়াড়ের মতো আমাকে ঘেরাও করে, তৎক্ষণাৎ আমার পাসপোর্টের আবেদন করিয়ে দিলেন এবং আমাকে আমেরিকা যাওয়ার জন্য কার্যত বাধ্য করলেন। আর তারপর রাতের ডিনারের পর বেরোল সেই তুরুপের তাস, অলকা ম্যামের একতরফা প্রেম কাহিনী। গল্প শুরু হয় 1984 সালের সেই মর্মান্তিক দাঙ্গার পর খালসা কলেজের এক উত্তপ্ত বিতর্ক সভায়। 19 বছরের আবেগপ্রবণ অলকা, যে নিজের পক্ষে কথা বলতে গিয়েছিল, তার মুখোমুখি হলেন এক তেজস্বী বক্তা। তিনি ছিলেন নীরজ যোশী, যিনি আর কেউ নন, আমার বাবা। আপনারা জানবেন কিভাবে বাবার যুক্তি অলকা ম্যামের মন বদলে দিয়েছিল, ওর হৃদয় প্রেমের অঙ্কুরোদ্গম হয়েছিল এবং কেন যখন তিনি বাবার সঙ্গে দেখা করতে পৌঁছলেন তখন অনেক দেরি হয়ে গিয়েছিল। কিন্তু এই হারে ম্যাম ভেঙে পড়েননি। ওর এই একতরফা প্রেম সংকুচিত হওয়ার বদলে বিশাল হয়ে উঠল, কিভাবে তা পরোপকারের এক মহিরুহে পরিণত হল, যার ছায়াতলে রাশিল আর আমার মতো অগণিত নারী আজ ক্ষমতায়ন খুঁজে পেয়েছে। এক ব্যর্থ প্রেম, এক অটুট সংকল্প আর এক মহৎ পরিবর্তন। প্রেম অনমোল হোতা হ্যায় বাণীতে আপনারা শুনবেন এপিসোড 27, আমার বাবার প্রতি অলকা ম্যামের একতরফা প্রেম এবং ওর অটুট সংকল্প। কীর্তি ম্যাম চলে যাওয়ার পর অলকা ম্যাম আমাকে আবার চেয়ারে বসার ইশারা করলেন। আমি বসলাম। আজকের ডিনার তুমি আমার সাথেই করবে, তিনি দৃঢ়ভাবে বললেন। ম্যাম, আমরা কি কয়েকদিনের জন্য একসাথে ডিনার করার পরিকল্পনাটা স্থগিত রাখতে পারি না? আজ আমি প্রথমবার ওর নির্দেশের বিপরীতে নিজের কথা বললাম। না, আজ একটা অত্যন্ত জরুরি কাজ আছে। তুমি যেভাবেই হোক রাতে আমার বাড়িতে চলে এসো, অলকা ম্যাম আমাকে আবারও নির্দেশ দিলেন। আমার আর কিছু বলার সাহস হলো না। আমি ওর বাংলোতে পৌঁছলাম। তিনি আমাকে ওর পাশে বসালেন এবং ল্যাপটপে পাসপোর্টের অনলাইন আবেদন করার জন্য আমার তথ্য নিতে শুরু করলেন। ম্যাম, আমার যাওয়া যখন চূড়ান্তই হয়নি, তখন পাসপোর্টের আবেদন করে কী লাভ হবে? আমি নিচু স্বরে প্রতিবাদ করলাম। বাণী, এখন পাসপোর্ট বানিয়ে ফেললে তোমার আমেরিকা যাওয়াটা বাধ্যতামূলক হয়ে যাবে না। কিন্তু রাশিল যদি জেদ ধরে আর তুমি না বলতে না পারো, তখন দ্রুত পাসপোর্ট পাওয়া কঠিন হয়ে যাবে। তাই এখনই আবেদন করাটা বুদ্ধিমত্তার কাজ, বুঝেছ? ম্যাম আমাকে কোনো বিকল্প দিলেন না। গল্প শুরু হচ্ছে। সেটা 1984 সাল। শিখ সম্প্রদায়ের ওপর ঘটে যাওয়া দাঙ্গার পর চারিদিকে এক অস্থির সময়ে খালসা কলেজে এক বিতর্ক সভার আয়োজন করা হয়েছে। বিষয় খালিস্তান গঠন, সমস্যা নাকি সমাধান। অলকা তখন 19 বছরের তরুণী। নীরজ যোশী নামে এক যুবক তার বলিষ্ঠ যুক্তির মাধ্যমে প্রমাণ করে দিল যে দেশবিভাগ কখনোই স্থায়ী সমাধান হতে পারে না। নীরজের এই বক্তব্য অলকার মন জয় করে নেয় এবং নীরজের প্রতি তার মনে গভীর শ্রদ্ধা মিশ্রিত ভালোবাসা জন্মায়। কিন্তু অলকা ছিল অন্তর্মুখী, সে কোনোদিন বলতে পারেনি। যখন সে নীরজের ঠিকানায় পৌঁছল দেখা করতে, দেখল নীরজ অন্য এক মেয়ের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছে। জেমিনাই এর বিশ্লেষণ। প্রিয় শ্রোতারা, এপিসোড 27 অলকা ম্যামের জীবনের সেই গহীন রহস্য উন্মোচন করেছে, যা তাকে একজন সাধারণ মেয়ে থেকে এক অসাধারণ পরোপকারী নেত্রী হিসেবে গড়ে তুলেছে। বাণীর বাবা নীরজ যোশীর প্রতি তার পবিত্র একতরফা প্রেমই ওর সেবামূলক জীবনের মূল ভিত্তি। গল্প এখন এক আবেগপূর্ণ মোড়ে দাঁড়িয়ে। অলকা ম্যামের এই ত্যাগের কাহিনী বাণীর মনে কী প্রভাব ফেলবে জানতে হলে শুনতে থাকুন আমাদের পরবর্তী অংশ। এপিসোড 27 সমাপ্ত। এপিসোড 28। নমস্কার, আপনারা শুনছেন প্রেম অনমোল হোতা হ্যায় বাণী। আমি আপনাদের হোস্ট বাণী।
গত পর্বে অলকা ম্যাম তার একতরফা প্রেমে কাহিনী শেষ করেছেন, যার নায়ক ছিলেন আমার বাবা। আজ আপনারা শুনবেন সেই প্রেমের অন্তিম অধ্যায়, কিভাবে বাবার সাথে দেখা করার বদলে ম্যাম তার নামকে সম্মান জানালেন এবং নিজের হৃদয়ের প্রেমকে এক বিশাল মহিরুহে পরিণত করলেন, যার ছায়া আজ আমি নিজে। আপনারা শুনবেন নিঃস্বার্থ প্রেমের সংজ্ঞা। ম্যাম বাবার সাথে কোনোদিন যোগাযোগ রাখেননি এই ভেবে যে প্রেমে নিজের জন্য কিছু পাওয়ার নেই, কেবল অন্যকে দেওয়ার আছে। অলকা ম্যামের অনুশোচনা। আমার মায়ের মৃত্যু সংবাদে ম্যাম বলেন, আহা, তোমার বাবার সাথে যদি আমার অন্তত একটু পরিচয় থাকত, তাহলে সেই কঠিন সময়ে আমি তোমার মায়ের জন্য কোনো বড় হাসপাতালে উন্নত চিকিৎসার ব্যবস্থা করে দিতে পারতাম। আমার পরিণত ভাবনা। আমি ম্যামকে অবাক করে দিয়ে বললাম যে তিনি যোগাযোগ না রেখে ভালোই করেছেন, কারণ যোগাযোগ থাকলে তার এই নিঃস্বার্থ প্রেমের বিস্তার হয়তো কেবল বাবার মধ্যেই সীমাবদ্ধ থেকে যেত। কিন্তু গল্পের মোড় ঘুরে এক শোকাতুর ঘটনায়। আপনারা শুনবেন আমার প্রিয় ছাত্রী সৌমিতার মর্মান্তিক খবর। ওর মা হঠাৎই মারা গেছেন। নিজের মাকে হারানোর সেই অসহ্য যন্ত্রণা আবারও অনুভব করে আমি সৌমিতার বাড়িতে ছুটে যাই। একজন মায়ের শেষ ইচ্ছা। সৌমিতা কাঁদতে কাঁদতে জানায় ওর মায়ের শেষ ইচ্ছা ছিল অঙ্কে 100-তে 100 পেতে হবে। আমি সৌমিতাকে সেই সাহস যোগাই যা ওর প্রয়োজন ছিল, মায়ের শেষ ইচ্ছা পূরণের সংকল্প। এত শোকের মাঝেও সৌমিতা কি পারবে ওর মায়ের স্বপ্ন পূরণ করতে? পরোপকার, পিতৃভক্তি এবং এক মেয়ের অটুট অঙ্গীকার। প্রেম অনমোল হোতা হ্যায় বাণীতে। আপনারা শুনবেন এপিসোড 28, প্রেমের মহিরুহ এবং সৌমিতার শোকাতুর সংকল্প। অলকা ম্যাম উপলব্ধি করেছেন যে প্রেম হলো এমন এক সম্পদ যা বিলিয়ে দিলে কমে না বরং বাড়ে। যখন বাবার বিয়ে অন্য একজনের সাথে হয়ে যায়, ম্যাম প্রতিদানে কিছু পাওয়ার আশা রাখেননি। দেওয়াটাই যে প্রকৃত প্রেম, সেটাকেই তিনি ঈশ্বরের আদেশ হিসেবে মেনে নিয়েছিলেন। একদিন বাণী নামে এক মেয়ে ইন্টারভিউ দিতে এলো। ওর সার্টিফিকেট দেখতে গিয়ে ম্যামের নজর আটকে গেল বাবার নাম নীরজ যোশী ওপর। বাণীর মুখাবয়বে আর ওর কথা বলার ভঙ্গিতে ম্যাম সেই 35 বছর আগের নীরজের ছায়া দেখতে পেলেন। সেই দিন থেকেই ম্যাম বাণীকে না জানিয়ে ওকে ছায়ার মতো আগলে রাখছেন। আজ সেই রহস্য উন্মোচিত হল। বাণী, তোমার মায়ের কথা শুনে আমার খুব খারাপ লাগছে। যদি আমি তোমার বাবার পরিচিত থাকতাম, তবে ওর দুর্দিনে পাশে দাঁড়াতে পারতাম। অবশ্যই তোমার মায়ের জন্য বড় হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করতাম, ম্যাম অনুতপ্ত কণ্ঠে বললেন। আমার চোখ ভিজে এলো। ম্যাম, আপনি বাবার সাথে যোগাযোগ না রেখে খুব ভালো কাজ করেছেন। নয়তো আপনার এই বিশাল প্রেম শুধু বাবার মধ্যেই সীমাবদ্ধ থেকে যেত। আজ আপনি কত মানুষের মা হয়ে উঠতে পেরেছেন শুধু এই কারণেই। আমার কথা শুনে ম্যাম আমাকে বুকে জড়িয়ে ধরলেন। বললেন, বাণী, আমি তোমাকে নিজের মেয়ের মতোই মনে করি। পরীক্ষার আর 1 মাস বাকি। আমি খুব ব্যস্ত, কিন্তু এর মাঝেই ম্যামের ডাক এলো পাসপোর্টের জন্য। আমরা রাজধানী শহরে গেলাম। ফিরে এসে শুনলাম ডেঙ্গু জ্বরে সৌমিতার মা হঠাৎ মারা গেছেন। সেদিন সন্ধ্যায় আমি ওর বাড়ি গেলাম। সৌমিতা কাঁদতে কাঁদতে বলল, ম্যাম, ভগবান কেন এত নিষ্ঠুর? মা আমার রেজাল্ট দেখার জন্য কত উৎসুক ছিলেন। মারা যাওয়ার 2 ঘন্টা আগেও মা আমাকে বললেন, সৌমিতা অঙ্কে যেন পুরো নম্বর পাই। আমি ওকে সান্ত্বনা দিয়ে বললাম, সৌমিতা, এটাই তোমার মায়ের শেষ ইচ্ছা। তোমাকে এটা পূরণ করতেই হবে। আমি জানি তুমি পারবে। আমার কথায় ও চোখে মুখে নতুন তেজ ফিরে পেল। ম্যাম, আমি মায়ের ইচ্ছা পূরণ করবই। আমি কাল থেকেই স্কুলে যাব আর মন দিয়ে পড়াশোনা করব, সৌমিতা দৃঢ়তার সাথে বলল। জেমিনাই এর বিশ্লেষণ। প্রিয় শ্রোতারা, এপিসোড 28-এ অলকা ম্যাম তার জীবনের গোপন কথা বাণীর কাছে প্রকাশ করে এক পরম মমতা প্রতিষ্ঠা করলেন। অন্যদিকে বাণী নিজের শোককে শক্তিতে রূপান্তর করে সৌমিতার পথপ্রদর্শক হল। কিন্তু প্রশ্ন একটাই, নীরজ যোশী ছাত্রজীবনে অত মেধাবী হয়েও পড়ে কেন সাধারণ এক মানুষ হিসেবে রয়ে গেলেন? রহস্যের সমাধান হবে পরবর্তী পর্বে। এপিসোড 28 সমাপ্ত।
এপিসোড 29। নমস্কার, আপনারা শুনছেন প্রেম অনমোল হোতা হ্যায় বাণী। আমি আপনাদের হোস্ট বাণী। গত পর্বে আমার প্রিয় ছাত্রী সৌমিতার মায়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে, আর আমি তাকে মায়ের শেষ ইচ্ছা পূরণ করার সংকল্প করিয়েছি। আজ আপনারা দেখবেন জীবনের চক্র কিভাবে ঘোরে, দুঃখের পরে সাফল্য, আর তারপরে অনিচ্ছা সত্ত্বেও এক যাত্রা। আপনারা শুনবেন গোল্ড মেডেল এবং অলকা ম্যামের উপহার। 10ম বোর্ডের ফলাফল অভূতপূর্ব হয়েছে। 9 জন ছাত্রী অঙ্কে 100% নম্বর পেয়েছে। গোল্ড মেডেল নেওয়ার সময় সৌমিতা তার প্রয়াত মায়ের কথা মনে করে সবাইকে আবেগপ্রবণ করে তুলেছে। আমার আমেরিকা যাত্রা নিশ্চিত। এই সাফল্যের জন্য অলকা ম্যাম আমাকে স্বর্ণিম শিক্ষিকা হিসেবে সম্মানিত করেছেন এবং সবার সামনে ঘোষণা করেছেন আমার আমেরিকা যাত্রার পুরো খরচ তিনি ব্যক্তিগতভাবে বহন করবেন। এখন আমার যাওয়া নিশ্চিত। ম্যামের মোল্ড করার শিল্প। আমি শেষমেশ ম্যামকে জিজ্ঞেস করেই ফেললাম, ম্যাম, শেষ পর্যন্ত আমাকে ফাঁসিয়েই ছাড়লেন আপনি। আর ম্যামও হাসছেন। কিন্তু আমেরিকা যাওয়ার আগে আমাকে আরও একটি রহস্য জানতে হবে, ম্যাম কিভাবে পরাগ আর রাশিলকে বিয়ের জন্য রাজি করালেন। ডিনারের পর ম্যাম বলতে শুরু করলেন, আমি কোনো জোরাজুরি করিনি। অলকা ম্যামের ডাকে পরাগ ভারতে এসেছে, সে অত্যন্ত আনন্দিত এবং উচ্ছ্বসিত। পরবর্তী পর্বে আপনারা শুনবেন অলকা ম্যাম এবং পরাগের সেই নির্ণায়ক কথোপকথন, যেখানে পরাগকে রাশিলের কলঙ্কিত অতীতের মুখোমুখি হতে হবে। শৈশবের একতরফা প্রেম কি একজন দুষ্ট লোকের অত্যাচার সহ্য করা মেয়েকে গ্রহণ করতে পারবে? জোরাজুরি ছাড়াই সহমত, অবিস্মরণীয় সাফল্য এবং এক নির্ণায়ক সাক্ষাৎ। প্রেম অনমোল হোতা হ্যায় বাণীতে আপনারা শুনবেন এপিসোড 29, নিয়তির গণিত এবং অলকা ম্যামের সম্মতির শিল্প। আমি ঘর থেকে বাইরে আসতেই দেখলাম যোগেশবাবু একটি 12 বছরের ছেলের সাথে দাঁড়িয়ে আছেন। তিনি জানালেন এটি সৌমিতার ছোট ভাই। আমি ওর মাথায় স্নেহের সাথে হাত বুলিয়ে দিলাম। ম্যাম, আপনি এসে একটা বড় কাজ করে দিয়েছেন। আমি বুঝতে পারছিলাম না শোকাতুর মেয়েকে পড়াশোনায় কিভাবে মন বসাবো। যোগেশবাবু আমার কৃতজ্ঞতা জানালেন। আমি বুঝতে পারলাম তিনিও আমাদের কথোপকথন শুনেছেন। কাল থেকে শুধু সৌমিতা নয়, এই আদরের ভাইটিও স্কুলে যাবে, তাই তো আমি ওর মাথায় হাত রাখলাম। সে মাথা নেড়ে সায় দিল এবং নিচের দিকে তাকিয়ে রইল। স্কুটিতে বাড়ি ফেরার সময় আমি চিন্তায় মগ্ন ছিলাম। সৌমিতার মতো আমারও একটা ভাই ছিল। সেটা মনে পড়তেই আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। সৌমিতার মতো আমার মাও অকালে আমাদের ছেড়ে চলে গিয়েছিলেন। হে ভগবান, আপনি সৌমিতার ভাইয়ের সাথে এমন কিছু করবেন না যেমনটা আমার ভাইয়ের সাথে হয়েছিল। নয়তো আমাকেও সৌমিতার মতো আপনাকে নিষ্ঠুর বলে মেনে নিতে হবে। এক অর্থে আমি ভগবানকে হুমকি দিচ্ছিলাম। জীবন কখনো থেমে থাকে না। 10ম শ্রেণীর পরীক্ষা শেষ হলো। আমার পাসপোর্ট এসে গেছে। ম্যাম রাশিলকে বলে আমার জন্য একটা ফর্মাল ইনভিটেশন আনিয়েছেন। এরপর ভিসার কাজ শুরু হলো। আমি সব বুঝছি, ম্যাম আর রাশিল যা ধরেছেন তা করেই ছাড়বেন। মন থেকে হোক বা অনিচ্ছায় আমাকে আমেরিকা যেতেই হবে। রেজাল্ট বেরোলে আমার খুব আনন্দ হলো। সৌমিত্রা সহ মোট 9 জন ছাত্রী অঙ্কে 100তে 100 পেয়েছে। আমাকে এটা মেনে নিতেই হলো যে বোর্ডের প্রস্তুতির সময় অনেক পড়ুয়া তাদের সর্বোচ্চ ক্ষমতা ঢেলে দেয়। স্কুলে এই সাফল্যের জন্য পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হলো। অলকা ম্যামের হাতে গোল্ড মেডেল দেওয়া হচ্ছে। সৌমিতা মেডেল নিয়ে কেঁদে ফেলল। আজ যদি মা থাকতেন এই মেডেল দেখতে, ওর কথায় সবাই আবেগপ্রবণ হয়ে পড়ল। অলকা ম্যাম সভায় বললেন, 9 জন ছাত্রীর 100 নম্বর পাওয়া আমাদের স্কুলের জন্য এক অভূতপূর্ব সাফল্য। এর পেছনে শিক্ষিকাদের অক্লান্ত পরিশ্রম রয়েছে, যাদের মধ্যে প্রধান হলেন বাণী যোশী। স্কুল তাকে সম্মানিত করছে। তিনি একটি খাম খুলে বললেন, এটি বাণীর আমেরিকা যাত্রার রাউন্ড ট্রিপ টিকিট। বাণীকে 1 মাসের ছুটি দেওয়া হচ্ছে এবং এই যাত্রার পুরো খরচ আমি ব্যক্তিগতভাবে দিচ্ছি। সবাই হাততালি দিচ্ছিলেন আর আমাদের প্রিন্সিপাল কীর্তি ম্যাম শীষ দিলেন। আমি স্টেজে গিয়ে ম্যামকে আস্তে করে বললাম, ম্যাম, শেষ পর্যন্ত আমাকে ফাঁসিয়েই ছাড়লেন।
ম্যাম মাইক অন করে বললেন, বাণীর ধন্যবাদ দেওয়ার ভঙ্গিটাও খুব আলাদা, তবে সেটা আপনাদের বলবো না। সবাই হাসতে লাগলো আর সৌমিত্রাকে হাসতে দেখে আমার খুব শান্তি হলো। আমি 15 দিন পরে আমেরিকা যাব। রাশিল এখন পরাগের সাথে খুব সুখে আছে। আমি ম্যামকে জিজ্ঞেস করলাম, ম্যাম, আপনি কাউকে নিজের কথা মতো কিভাবে রাজি করান? পরাগ আর রাশিলকে বিয়ের জন্য কিভাবে রাজি করিয়েছিলেন? আমি কোনো জোরাজুরি করিনি বলে ম্যাম আসল কাহিনী বলতে শুরু করলেন। জেমিনাই এর বিশ্লেষণ। প্রিয় শ্রোতারা, এপিসোড 29 জীবনের বৈপরীত্যকে সামনে এনেছে। একদিকে সৌমিতার শোক, অন্যদিকে বাণীর সাফল্য। অলকা ম্যাম এখন বাণীকে আমেরিকা যাত্রার জন্য প্রস্তুত করেছেন, যেখানে রাশিলের প্রেমকাহিনীর আসল রহস্য উন্মোচিত হবে। শোককে ওষুধের মতো গ্রহণ করার বাণীর দর্শন গল্পকে গভীরতা দিয়েছে। এপিসোড 29 সমাপ্ত। কাহিনী এখনও বাকি।